আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যাহ আম্মা বাদ। আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا الدايوس ورجلات من النساء ومدمن الخمر। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এ পর্যন্ত জীবিত রেখে হায়াতে তাইয়্যিবা দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিনের উপর, যিনি হলেন ইহকাল এবং পরকাল দুই কালের শ্রেষ্ঠ নেতা এবং মানব। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করে নেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপর আলোকপাত করে আমাকে এবং সারা মুসলিম জাহানের উম্মাকে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কল তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর লোক কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই তিন শ্রেণীর লোক কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুসু, দায়ুস অর্থাৎ যিনি বা যারা তার পরিবারের লোকজনদেরকে বেহায়াপনার কাজের সুযোগ দেয়, অর্থাৎ যিনি পরিবারের প্রধান, তিনি যদি তার পরিবারের প্রত্যেকটি মানুষকে বেহায়াপনা কাজের সুযোগ প্রদান করে দেন, বেহায়াপনা কাজের জন্য উৎসাহিত প্রদান করেন, অথবা কোনো বেহায়াপনা কাজে যদি তিনি তার সন্তান, তার পরিবারের লোকজনকে বাধা প্রদান না করেন, সেই ব্যক্তিকেই ইসলামের দৃষ্টিকোণ থেকে দায়ুস বলা হয়। অর্থাৎ দায়ুস কখনো লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। আসুন সম্মানিত মুসলিম উম্মাহ, আমরা সর্বপ্রথম আমাদের পরিবারকে বেহায়াপনা কাজে থেকে বিরত রেখে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের দিকে ফিরিয়ে দেই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় শ্রেণীর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ার-রাজলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, অর্থাৎ যে মহিলারা পুরুষের বেশ ধারণ করবে সেই মহিলারা লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, কখনোই জান্নাতে যেতে পারবে না। আমাদের দেশে, আমাদের কৃষ্টি কালচারে আমরা অনেকেই, যেহেতু আমরা আমাদের দেশে যে প্রেক্ষাপট অনুযায়ী অনেকেই হেজাব, শাড়ি আরও আনুষঙ্গিক জিনিস পরিধান করেন, তবে অনেকেই, আমি বলবো মুসলিম উম্মাহ হিসেবে আমরা অবশ্যই হেফাজত রয়েছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। সেই ক্ষেত্রে আমি বলবো, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানতে চান, তাদের জন্য পুরুষের বেশ ধারণকারী এমন পোশাক পরা যাবে না। আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই, যারা উচ্চাভিলাষী জীবনযাপন করে, তারা তাদের মাথার চুলগুলোকে কর্তন করে পুরুষের চুলের মতো তৈরি করে, আবার তারা শার্ট পরিধান করে, যা আমাদের দেশের পরিধেয় কিছু সাধারণ মানুষের পোশাক হচ্ছে, পুরুষের পোশাক হচ্ছে শার্ট, তারা শার্ট পরিধান করে। অনেকে আছে জিন্সের প্যান্টও ব্যবহার করে, অর্থাৎ অনেক মহিলা আছে জিন্সের প্যান্ট ব্যবহার করে, যা পুরুষের পোশাক হিসেবে আখ্যায়িত। অনুরূপভাবে আরও গেঞ্জি, হাবিজাবি ইত্যাদি জিনিসগুলো পরিধান করে, যা আমাদের দৃষ্টিতে পুরুষেরা যেগুলো পরিধান করে, সেই পরিধেয় বস্তুগুলো যদি কোনো স্ত্রীলোক পরিধান করে এবং সে যদি মনে করে আমি পুরুষের সমপর্যায়ের, তাহলে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। আসুন সম্মানিত মুসলিম উম্মাহ, আমরা আমাদের পরিবারে যদি এরকম কোনো
মহিলা পুরুষের বেশ ধারণ করতে চায়, তাহলে আমরা তাদেরকে হেফাজত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দান করবেন। সকলে আল্লাহুম্মা আমিন। তৃতীয় শ্রেণীর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুদমিনুল খামরি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী কখনো জান্নাতে যেতে পারবে না। যারা নেশা গ্রহণ করে, যেমন বিড়ি, সিগারেট, আরও জিনিসগুলো আছে, যেমন মদ, আরও নেশাদার দ্রব্য, যেমন যে নেশাদার দ্রব্যগুলো আমাদের বিবেক মস্তিষ্ককে বিলীন করে দেয়, যেগুলো আমাদের নেশায় পরিণত হয়ে গিয়েছে, আমরা ছেড়ে দিতে পারি না, সেই সকল নেশাদার দ্রব্যগুলো যারা পানকারী, যারা নেশাকে আসক্ত করে নিয়েছে, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস রয়েছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী কখনোই জান্নাতে যেতে পারবে না। আরও এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, নিশ্চয়ই আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং খামার সম্পর্কে, অর্থাৎ মদের সম্পর্কে, ওয়াল মাইসির এবং জুয়া সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে। কুল, আপনি বলে দিন, ফীহিমা ইসমুন কাবীর, এতে রয়েছে বড় গুনাহ, অর্থাৎ বড় গুনাহ সেগুলোকে বলা হয় যেগুলো কবিরা গুনাহ। অর্থাৎ যারা মদ পানকারী হবে এবং জুয়াকারী হবে, আমাদের দেশে এখন জুয়ার ভরপুর, ক্যাসিনো থেকে শুরু করে মোবাইলে তো অসংখ্য জুয়ার বন্যা বয়ে যাচ্ছে। আসুন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল জুয়া, মদ থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্য করার মতো আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।